বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক গরু না ছাগল। আমি যদি বলতে চাই, আমি আসলে ওই মানুষটাই না যে কিনা এই নাটকের রিভিউ বা রেটিং করার যোগ্যতা রাখি। সত্যি এত অসাধারণ একটি নাটক, এত চমৎকার একটি নাটক, মানে সত্যিকার অর্থে এই নাটকের যে স্ক্রিপ্ট এবং ডিরেকশন করেছে মহিন খান, তাকে অসম্ভব ধন্যবাদ। মানে আমার দেখা অন্যতম একটি নাটকের মধ্যে একটি। কেন বলছি, এই নাটকের যে কাস্ট বা যে স্টোরিটি, আসলে এই নাটকের কিন্তু আসলে পিছনে আমরা এই ধরনের নাটক দেখেছি আলমগীর, নিলয় আলমগীর ভাইয়ের এবং ফখরুল মাসুম বশির ভাইয়ের, এবং তাদের মধ্যে যে শ্বশুর এবং জামাইয়ের মধ্যে যে একটি কম্বিনেশন করে যে নাটক, এই নাটকের কিন্তু পুনরাবৃত্তি আমরা দেখতে পেলাম গরু না ছাগল, যেখানে মানে ফখরুল মাসুম ভাইয়ের মেয়ে হচ্ছে, মানে মেয়ের জামাইয়ের যে নিলয় ভাইয়ের যে ওয়াইফ, সে হচ্ছে যে হিমি আপু। ভাই সত্যি হিমি আপু আর নিলয় ভাই সত্যি দুজনকে মানে মানে একসাথে যখন পাই, তখন নাটকের মুগ্ধতা, ভালো লাগা, স্নিগ্ধতা সব কিছু ডাবল ট্রিপল হয়ে যায়। মানে সত্যি এই নাটকের কি বলবো, এই নাটকের এত চমৎকার একটি স্ক্রিপ্ট, এত সুন্দরভাবে শ্বশুর এবং জামাইয়ের যে সম্পর্কটা, মধুর সম্পর্কটা যেভাবে দেখানো হয়েছে, এক কথা আসলে মনে লাগার মতো, মন ভরার মতো। সত্যি এই নাটকটা যেভাবে শুরু করেছে, মানে শ্বশুর এবং জামাইয়ের যে রোলগুলা, যে তাদের যে শুরুতে যেভাবে তারা প্ল্যান করে যে তারা একটি গরুর হাট দিবে, তারপরে চামড়া ব্যবসা করবে, গরুর ব্যবসা করবে, মানে সুন্দর করে যেভাবে আসলে কমেডি আকারে যেভাবে সাজানো হয়েছে। এবং এই নাটকে সত্যি মানে প্রতিটা মুহূর্ত তুমি মানে 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 তুমি মনে করবে যে নাটকটা যেন কখনো শেষ না হয়ে যায়। প্রতিটা মুহূর্ত তোমাকে মনে হবে যে এত চমৎকার করে আসলে একটা স্ক্রিপ্ট রাইটার কীভাবে মহিন খান এটি লিখলো, কীভাবে এত চমৎকার ডিরেকশন দিল। এক কথা হিমি আপু এবং নিলয় ভাই প্লাস তার যে বাবার ক্যারেক্টার, মানে শ্বশুরের যে ক্যারেক্টারটা, মানে এক কথায় মানে আসলে বলার মতো কোনো ভাষা নেই আমার। সত্যি এত চমৎকার একটি স্ক্রিপ্ট, অভিনয়, ডিরেকশন, এক কথায় মানে 100তে 100, মানে এখানে তোমার কম দেওয়ার কোনো সুযোগই নাই। ফার্স্ট অফ অল নাটকের যে ধারাবাহিকতা, মানে শুরুতে যেভাবে শ্বশুর জামাইয়ের যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী দেখা যায় যে ওরা ব্যর্থ হয়। তারপরে দেখা যায় যে নতুন প্ল্যান, প্রত্যেকটা প্ল্যানে তারা ব্যর্থ হয়, বাট শেষে এসে এত চমৎকার একটি মেসেজ দিয়েছে সোসাইটিকে, যে আমরা যে আসলে বড় গরু কুরবানি দিতে হবে, বড় উট কুরবানি দিতে হবে, এরকম যে সোসাইটিতে যে শো অফ করি, এই শো অফটা যে আমাদের ধর্মীয়ভাবে যে আসলে এটার কোনো ব্যাখ্যা যে আমাদের কাছে নেই। এটা যে আসলে কুরবানি মানে হচ্ছে যে আমাদের মন থেকে, মনের যে কুরবানি, মন থেকে যে হিংসা বিদ্বেষ, এগুলোর কুরবানি, এবং সকলের পাশে দাঁড়ানো, গরিবদের পাশে দাঁড়ানো, এই যে বিষয়গুলাই আসলে এত চমৎকারভাবে প্রকাশ করেছে। এক কথায় অসাধারণ। সকলেরকে আমি বলবো এই নাটকটি তোমরা অবশ্যই দেখো। 10 on 10, মানে আসলে এখানে রেটিংয়ের কথা আর বলার মতো কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ।